আমার বাইকের সবচেয়ে আকর্ষণ দিক হচ্ছে বাইকের ডিআরএল। এখানে দুইটা হর্ন আছে, হ্যাঁ ক্যামেরা লাগাইছি দুই পাশে। হ্যাঁ, অন হয় আছে। আসলে ভাই বাইক জিনিসটা হচ্ছে ছেলেদের ইমোশন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাডা সুমন XR007। তো কিছুদিন আগে, 4-5 দিন আগে আমি একটা পোস্ট করছিলাম যে আমার বাইকে এ পর্যন্ত কি কি মডিফাই করছি আর সামনের দিকে আমি আরো কি কি মডিফাই করবো। বাইক জিনিসটা হচ্ছে ছেলেদের ইমোশন। আমি এই পর্যন্ত যা যা মডিফিকেশন করছি বেশিরভাগ সামনের অংশ ধরতে গেলে প্রথম থেকে যদি বলি, প্রথমে আরসিবির গ্রিপ, দেন কুইক টোটল কেটিসির, আর এটা হচ্ছে আরসিবির গ্রিপ, দেন ব্যাম্বো ব্রেক এবং ব্যাম্বো ক্লাচ। আর আমি সামনে কার্বনের স্টিকার করছি, এটা ভালোভাবে দেখাবো। এই তো এটা উঠে যাচ্ছে, দেখো মাঠঘাটেও স্টিকার করছি সামনে। আর আমার বাইকের সবচেয়ে আকর্ষণ দিক হচ্ছে বাইকের ডিআরএল, এইচও ডিআরএল। যদি দেখাই, এই তো আসলে দিনের বেলায় এত ভালোভাবে বোঝা যায় না। দেন পপ হর্ন লাগাইছি, এখানে দুইটা হর্ন আছে, একটা আমার গাড়ির স্টক হর্ন আর একটা হচ্ছে পপ হর্ন, দুইটাই আছে। দেন টায়ার চেঞ্জ করছি, দুই পাশে দুইটা টায়ারই চেঞ্জ করছি। সামনে হচ্ছে ইন্দোনেশিয়ার RIC টায়ার, যেটা দেখতে পাচ্ছেন। এই তো পিছনের টায়ারও চেঞ্জ করছি। পিছনেরটা পিছনেরটা 100 সেকশনের টায়ার লাগাইছি, ওটা ছিল মূলত 110 সেকশনের টায়ার। আর সামনের সামনে এবং পিছনের সকাপগুলো একটু চেঞ্জ করছি, এটা দেখতে পাচ্ছেন। দেন বাইকটা একটু হাই করার জন্য একটু ক্লাম লাগাইছি দুই পাশে, এই তো ক্লাম, এখানেও ক্লাম লাগাইছি। বলবা কিছু? হ্যাঁ ক্যামেরা লাগাইছি দুই পাশে, হ্যাঁ অন হয়। আচ্ছা, দেন যেটা বলতেছিলাম, দুই পাশে দুইটা ক্লাম লাগাইছি উঁচু করার জন্য। আর বাইকের স্টক সাইলেন্সারই রাখছি, সাইলেন্সার আমি চেঞ্জ করিনি। আমার যদিও এক্সজস্ট ছিল এসি প্রজেক্ট, কিন্তু আমি এক্সজস্টটা ঘৃণাই করি ধরতে পারেন, এক্সজস্টটা আমি পছন্দই করি না। দেন বাইকে সামনের দিকে এখন আপকামিং যেগুলো করব তা হচ্ছে লুকিং গ্লাস, বাইকের লুকিং গ্লাস, দেন ইঞ্জিন গার্ড। আমার বাইকে ইঞ্জিন গার্ড নাই কোনো রকমের। দেন আরো কিছু টুকটাক মডিফাই করব। বাইকে মডিফাই করার মতো অনেক কিছুই আছে। আসলে ভাই বাইক জিনিসটা হচ্ছে ছেলেদের ইমোশন।